আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ক্লাসে আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটা ওভারভিউ নিয়েছিলাম। বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। তো আজকে আমরা জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। তো জিরো কন্ডিশনাল কখন হয়? যখন চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এই সকল বিষয় প্রকাশের ক্ষেত্রে জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। জিরো কন্ডিশনালের গঠনকে আমরা পূর্ববর্তী ক্লাসে এই স্ট্রাকচারটা দিয়েছিলাম, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা কথা মাথায় রাখবেন, কন্ডিশনাল সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কমাটা। যখন ইফ প্রথমে বসবে তখন এই কমাটা দুইটা সেন্টেন্সের মাঝখানে বসবে, এটা অবশ্যই মনে রাখবেন। তো এই স্ট্রাকচার অনুযায়ী উদাহরণ হতে পারে, ইফ ইট ইজ উইন্টার আই ফিল কোল্ড। এই অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠিত হয়েছে, কারণ এইটা চিরন্তন সত্যকে প্রকাশ করতেছে, কারণ শীতের সময় ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক। তো এই স্ট্রাকচারকে আমরা এভাবে লিখতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে এক্ষেত্রে কমার কোনো ব্যবহার হয় না, যেহেতু ইফ মাঝখানে। তো এই অনুযায়ী আমরা এই উদাহরণটাকে কিভাবে সাজাতে পারি, আই ফিল কুল ইফ ইট ইজ উইন্টার। আই ফিল কুল ইফ ইট ইজ উইন্টার। তো এইটা হচ্ছে জিরো কন্ডিশনালের গঠন। তো জিরো কন্ডিশনাল আমরা উদাহরণ দেখি বা পরীক্ষায় কিভাবে আসে। পরীক্ষায় এভাবে আসতে পারে, ইফ ইট ইজ সামার ইট, এখানে একটা গ্যাপ থাকবে অথবা এভাবে থাকবে হট। তো এখানে উত্তর কি হবে, ফিলস, উইল ফিল, ফেল্ট, উড ফিল। তো আমরা সবাই জানি, যেহেতু এখানে চিরন্তন সত্য বোঝাচ্ছে, যেহেতু গরমের সময় গরম লাগবে, এটা স্বাভাবিক একটা বিষয়, অভ্যাসগত কর্ম কিংবা হ্যাবিচুয়াল ট্রুথ। তো সেই ক্ষেত্রে আমরা ফিল এইটাকে ফিলস এটা নিতে পারি, কারণ এ পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা এ পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। যেহেতু ইট সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, সুতরাং আমরা এইটা ফিলস বা ভার্বের সাথে এস যুক্ত হবে, এটা আমরা সবাই জানি। সেই প্রেক্ষিতে সঠিক উত্তর হচ্ছে এ। আবার হোয়েন ওয়াটার, এখানে একটা গ্যাপ, এখন ইট টার্নস ইনটু আইস। তো এইখানে একটা বিশেষ বিষয় লক্ষ্য করতে হবে যে পানি যখন ফ্রিজ করা হয় তখন সেটা কি আইসে পরিণত হয়। তো সেই প্রেক্ষিতে এখানে হবে ফ্রিজেস, এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। তো এইটা ছিল আজকের মতো জিরো কন্ডিশনাল আলোচনা। আর একটা উদাহরণ আমরা দেখি, ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি বেশি সময় ধরে রোদে থাকো, ইউর স্কিন বার্নস। এই যে বার্নস হলো, কেন হলো, কারণ এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। অর্থাৎ আমরা যখন রোদে থাকবো সেই প্রেক্ষিতে আমাদের স্কিন বা ত্বক জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।